চলচ্চিত্র নেতারা এবার যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে। সমস্ত জটিলতা, চলচ্চিত্র পরিবারের আন্দোলন, ধর্মঘট উপেক্ষা করে অবশেষে দেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার ছাড়পত্র হাতে পেল যৌথ প্রযোজনার আলোচিত দুই ছবি নবাব ও বস 2। এর প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ডের চলচ্চিত্র নেতাদের আন্দোলনকে থুড়ায় কেয়ার করে দেশের মাটিতে নবাব ও বস 2 ছবির মুক্তির ব্যবস্থা করে দেওয়ায় এবার নতুনভাবে আন্দোলনে নামছেন মিশাত, জায়েদ, রিয়াজ, বদিউল আলম খোকনরা। প্রয়োজনে ছবি দুটি ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথাও বলেছেন নেতারা। নবাব ও বস 2 দুটি ছবি যৌথ নীতিমালা না মেনেই তৈরি হয়েছে এমন অভিযোগে আগে থেকেই আসছে ঈদে ছবি দুটির মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছিল বাংলা চলচ্চিত্রের 14 সংগঠন ও বাংলা চলচ্চিত্র ঐক্যজোট। কিন্তু শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম করেও ছবি দুটির মুক্তি আটকাতে পারছে না তারা, কারণ এরই মধ্যে দেশের প্রেক্ষাগৃহে নবাব ও বস 2 ছবি দুটির মুক্তির ছাড়পত্র পেয়ে গেছে। আর এমন অবস্থায় নবাব ও বস 2 ঠেকাতে নতুন কর্মসূচি নিয়েই ভাবছেন তারা। আর নতুন কর্মসূচি ঘোষণা দিতেই শুক্রবার বিকেল 4টায় বিএফডিসিতে সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছিলেন চলচ্চিত্র পরিবার। সংবাদ সম্মেলনে তাদের নতুন কর্মসূচি নিয়ে কথা বলবেন চলচ্চিত্র নেতারা। এমনকি গত বুধবার সেন্সর বোর্ডের সামনে তাদের অবস্থান নেওয়ার সময় তাদের কর্মী বাহিনীর হাতে আহত হওয়া সেন্সর বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদের উপর হামলার বিষয়ে কথা বলবেন। কেননা নওশাদের উপর হামলার পর চলচ্চিত্র প্রদর্শক সমিতি বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলন করে চলচ্চিত্র পরিবারের নেতাদের বিচার চেয়েছিলেন। সুষ্ঠু বিচার না হলে আগামী রোববার থেকে সারা বাংলাদেশে সিনেমা হল বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় আজকের সংবাদ সম্মেলনে চলমান ইস্যুর কি নিয়ে কথা বলেন জায়েদ ও মিশারা। বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে চাইলে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।